হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকেরই হচ্ছে শুক্রবার, আর এখন করিতে বাসছি ঠিক 8টার মতো। তো উঠেই কিন্তু সব থেকে প্রথমে ঘর, দালান, উঠান খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখনও কিন্তু মেয়ে এবং হাজবেন্ড দুজনে কেউই ওঠেনি, তবে ঘরটা ঝাড়ু দেওয়া ফিনিশ হতে না হতেই মেয়ে কিন্তু উঠে হাজির হয়ে গেছে। তো আমি কিন্তু ঘরের লাইট জ্বালানোর সাথে সাথেই মেয়ে উঠে যাই। তো যেহেতু এমনিতেই বেলা হয়ে গেছে, তাই ভাবলাম উঠলেও কোনো সমস্যা নেই, আমি তো ছাদেই যাবো জামা কাপড় ধুতে, তো ওকে সাথে করে নিয়ে যাব। তো ছাদের মধ্যে আসলাম, এত সুন্দর আজকের রোদ্দুর বেরিয়েছে, মানে একদম কটকটে রোদ। বেশিক্ষণ রোদ্দুরের মধ্যে থাকলে কেমন যেন গা চিবির চিবির করছে। তো যাই হোক, তবে ভীষণ হাওয়া চালাচ্ছিল, সেই কারণে কিন্তু ঠান্ডা কাপড়টা পরেই আছে, ভীষণ ঠান্ডা রয়েছে। তো হঠাৎ করে ঠান্ডাটা কিন্তু ভীষণ পড়ে গেছে, মানে একদমই কনকনে ঠান্ডা যাকে বলে। তো এখানে মেয়েও কিন্তু খেলাধুলা করছে, তোমরা দেখে বুঝতেই পারছো। ওর একটাই কাজ মুরগিদের পেছনে লাগা, তো ও ওইভাবেই কাজ করছে, আর আমি এখানে আমার কাজ করছি। আজকের কিন্তু অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, মেয়ের অনেকগুলো কাঁথা, সেই সাথে কিন্তু কিছু ঘরের কাপড় ছিল, তো সেই কাপড় একসঙ্গে নিয়ে সেই জামা কাপড়গুলোও কাচবো, সাথে মেয়েও কিন্তু কিছুক্ষণ খেলবে, রোদ্দুরও তাপিয়ে নেবে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো জামা কাপড়গুলো আমার অলরেডি ধোয়া হয়ে গেছে, সেগুলোকে শুকাতে দিয়ে এখানে কিন্তু এক বালতি পানি আমি মেয়ের জন্য বসিয়ে দিয়ে গেলাম। এই পানিটা কিন্তু ভীষণভাবে গরম হয়ে যাবে। তো এখন থেকে রোদ্দুরে বসানো থাকলে পানিটা যেই পরিমাণ গরম হয়ে যাবে, এই পানিটাই কিন্তু মেয়েকে গোসল করিয়ে দেবো। আর সেই সাথে আমি আর মেয়ে দুজনেই কিন্তু ছাদ থেকে মুখ ধুয়ে চলে আসলাম এবারে রান্নাঘরে। তো ওখানে কিন্তু এসেই গরম পানির মধ্যে বিস্কিট খাইয়ে দিয়েছি, তারপরে এই যে আমি চলে আসলাম একটু নিজের জন্য ব্রেকফাস্ট করতে। তবে আজকের চা করিনি, আজকের এই যে রুটি আর সেই সাথে গুড় ছিল ফ্রিজের মধ্যে, তো আজকের গুড় আর সেই সাথে গরম গরম রুটি দিয়ে নাস্তাটা শেষ করব। তো সেই সাথে কিন্তু জানলার মধ্যে একটা পর্দা দিয়েছি ঠিকই, তবে সেটা সাইজ কিন্তু ছোট হচ্ছে, তবে একটা বড় সাইজের পর্দা কিন্তু আমি স্টিচ করছি, যেটা একটুখানি বাকি আছে। তো সেটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমি ওটাকে লাগাবো। তো আপাতত এখন নাস্তাটা শেষ করার পর এখানে ঘরে চলে আসলাম বিছানাটা গোছাতে। হাজবেন্ড কিন্তু উঠে পড়েছেন। তো বিছানাটা গোছানোর পরে আমি কিন্তু ঘরটা মুছে নেব, যেহেতু ঘরটা আমার সকালবেলায় ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, শুধু মুছতে বাকি ছিল। তো এখন কম্বল, তারপর কাঁথা যা যা ছিল সেগুলো সবগুলোকে আমি ছাদে রোদ্দুরে দিয়ে আসলাম। আজকের যেহেতু ভীষণ পরিমাণে রোদ্দুরের তাপটা ছিল, সে কারণে এখন থেকে যদি রোদ্দুর খাই, এখন কিন্তু এই 9:30 থেকে 10টার মতো বাজে, তো এখন থেকে যদি রোদ্দুর খাওয়ানো হয় ভীষণ গরম হয়ে যাবে। আর এই শীতের দিনে গরম গরম কাঁথা কম্বল গায়ে দিতে কার না ভালো লাগে বলো। তো সেই কারণে ছাদের মধ্যে দিয়ে আসলাম। তো এটা প্রত্যেক দিন না হলেও একদিন দুদিন অন্তর অন্তরই কিন্তু দেওয়া হয়। তো বিছানাটা খুব ভালোভাবে আমি ঝেড়ে নিচ্ছি, তারপর ঘরটা একেবারে পোছাপুছি সেরে নিয়ে আমি রান্নাঘরে যাব রান্নার করতে। তো রান্নাতে আজকের একদমই হালকা পাতলা রান্না রেখেছি, একেবারে নিরামিষ যাকে বলতে পারো। তো ভাত হবে, সেই সাথে একটুখানি পাতলা করে মুসুরির ডাল করব, একটা ডিম ভাজা করে নেব, আর সেই সাথে আগের দিনকে যে শিম রেখে দিয়েছিলাম কটা ভাজি করব বলে, তো সেই শিমটা আলু দিয়ে ভাজি করে নেব, নিলেই কিন্তু আজকের দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো একদমই হালকা এবং সিম্পলের মধ্যেই রান্নাবান্নাটা রেখেছি। তো এখনও পর্যন্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো ভাত এবং ডাল কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু রান্নাটা একদিকে ভাত এবং একদিকে ডালটা করে নিই, এতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো। রসুন ফোড়ন দিয়ে আমি ডালটা করে থাকি, আমার ভীষণ ভালো লাগে। আসলে রসুন ফোড়ন না দিলে আমার আবার সেই ডাল খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি কোনো কিছু করি আর না করি পাতলা করে মুসুরির ডালের সঙ্গে রসুনটা অবশ্যই ফোড়ন দিয়ে থাকি। তো এই যে এখানে কিন্তু প্রথমে ডিমটা ভাজি করে নিলাম। আসলে কড়াই যদি ধোয়া থাকে তাহলে সেক্ষেত্রে যদি একটা ডিম ভেজে নিয়ে কোনো কিছু ভাজাভুজি করতে পারো, সেক্ষেত্রে সেই ভাজাটা কোনোভাবেই কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাই থাকে না। সেই কারণে ভাবলাম প্রথমে কিন্তু আমি ডিমটা ভাজি করে নিই, তারপরেই কিন্তু শিমটা ভাজি করব। এতে কিন্তু একদমই ভাজিটা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে না, ফলে কিন্তু কালারটাও ভালো আসবে। তো এখানে ভাজিটা কিন্তু 60 to 70% মতো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেব। তো যে কোনো ভাজিতে পেঁয়াজ কুচি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তবে সেটা প্রথমে দিলে কিন্তু পুড়ে যায় বা ভালো হয় না। তাই যখন ভাজিটা 60 to 70% মতো সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই টাইমে দিলে একেবারে ভাজির সঙ্গে কিন্তু পেঁয়াজটাও খুব ভালোভাবে কালার এসে যাবে আর সিদ্ধও হয়ে যাবে, আর সাথে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু ভাজির মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারবে। তো সেই কারণে আমি এইভাবেই ভাজিটা করে থাকি। আর আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার করিনি, আমি শুধুমাত্র তেলের উপরে শুকনো লঙ্কাটাই দিয়েছি, এতে কিন্তু এর টেস্টটা ভালো হবে। তো এখানে এই যে খাওয়া দাওয়া করতে অলরেডি বসে পড়ে আমার ক্যামেরাটা অন করলাম রান্নাবান্না শেষ করে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন কিন্তু ঘড়িতে বাজছে 6টার মতো। তো 6টার মতো এখন বাজে, চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যাবেলার নাস্তা রেডি করতে। তো আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কিন্তু পরের দিনকার ব্লগেতে তোমাদের সঙ্গে চাউমিনের রেসিপিটাই শেয়ার করব। তো সে কারণে এই ভিডিওর মধ্যেই আমি এটাকে ইনক্লুড করে দিলাম। তো আজকের কিন্তু চাউমিন বানাবো। তো এটা কিন্তু অনেক দিন আগে থেকে প্ল্যানিংটা হচ্ছিলো, তবে একটা জিনিস কি বলতো, যে কোনো জিনিস বানাতে গেলে সব রকমের জিনিসপত্র যদি দিয়ে না তৈরি করা হয় সেটার টেস্ট কিন্তু সেই রকম আসে না। তো দোকানের মতো করে চাউমিন বানাতে গেলে সেরকম সব রকমের জিনিসও তো অ্যাড করতে হবে, তাই না? তো সে কারণে সমস্ত কিছু এখানে যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু আজকের আমি চাউমিনটা বানাচ্ছি, একেবারে সিম্পল ঘরোয়াভাবে, একদম বেশি হিজেভিজেভাবে বানাবো না। তো এখানে কিন্তু আমি একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ আর একটুখানি সাদা তেল দিয়ে আমি চাউমিনটা সিদ্ধ করে নিলাম। খুব বেশি সিদ্ধ করলে কিন্তু এটা যখন আমরা ভাজা করব তখন কিন্তু একেবারে গায়ে গায়ে লেগে যায়। তাই যখনই আমরা চাউমিন সিদ্ধ করব এর মধ্যে সাদা তেলের ব্যবহার করলে একটার সঙ্গে একটা কিন্তু কখনোই লেগে যাবে না। আর যখনই পানিটা স্ট্রেনারে করে ঝরাবো সেই সাথে কিন্তু একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলে ওভার কুকটাও কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ এটা যেহেতু গরম থাকবে সেই গরম অবস্থাতেই কিন্তু রেখে দিলে এটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। সে কারণে কিন্তু ঠান্ডা পানিতে যদি সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই ওভার কুক হওয়ার সম্ভাবনাই থাকবে না। আমি জানি আমার দিদি বোনেরা হয়তো আমার থেকে রান্নাতে অনেক বেশি পারদর্শী, তবে আমি যেটা করি আমি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? তো এখানে চাউমিনের মধ্যে আমি যে সমস্ত সবজি ব্যবহার করছি, তো এখানে কিন্তু আমি ক্যাপসিকাম এবং সেই সাথে কিন্তু গাজরটা দেব। তো এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে আমি সব থেকে প্রথমে ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নিলাম। খুব বেশি ভাজা যাবে না, যাতে কালারটা নষ্ট না হয়, সে কারণে হালকা পাতলা করে একটু লো মিডিয়াম ফ্লেমে করে আমি ভেজে নিয়েছি। তারপর এখানে গাজরটাও আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ওভারকুক করলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চাউমিনে দেখতে ভালো লাগে না। তো এটা হালকা করে একটু ভাজা করে নেব, যাতে খেতে ভালো লাগার পাশাপাশি কালারটাও যেন দারুণ থাকে আর দেখতেও যেন ভালো লাগে। তো তারপরে কিন্তু আমি ডিমটাও ভেজে নেব। তো সমস্ত কিছু ভাজার সময় আমি হালকা করে কিন্তু লবণ দিয়েছি, নাহলে খাওয়ার সময় একদমই ফিকা লাগতে পারে, তাই হালকা হালকা করে একটুখানি করে আমি কিন্তু এর মধ্যে লবণ অ্যাড করেছি। তো এবারে কিন্তু আমি ডিমটাও এখানে ভাজি করে নিচ্ছি, আর তার ডিমের ভুজি যাকে বলে, তো ভুজিয়া করে নিচ্ছি। তারপরে কিন্তু এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব চাউমিনটা সিদ্ধ করে রাখা।
ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে। তো সবগুলো ভাজার পর এখানে কিন্তু আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তো এখানে অনেক বেশি আমি তেলের ব্যবহার একদমই করিনি, একদমই সিম্পলের মধ্যে আমি রেখেছি, যতটা পরিমাণে চেষ্টা করা যায় আর কি কম ঘরোয়াভাবে খাওয়ার, সেই হিসেবেই কিন্তু আমি তেলের ব্যবহারটা করেছি। তবে আবার এতটাও কম নয় যাতে খেতে ভালো না লাগে। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অনেকেই বলবে যে রসুন কুচি দিলেও কিন্তু খেতে ভালো লাগে, তবে রসুনটা আমি ব্যবহার করিনি, এখানে শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচই আমি দিয়েছি। তো এখানে দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু হালকা লাল হচ্ছে ভাব এসে গেছে, তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চাউমিনটা। দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি, ঠিক যেভাবে দোকানে করা হয় আর কি, দুটো হাতা বা দুটো খুন্তির ব্যবহার করে সেইভাবে একটু নাড়াচাড়া করে আমি প্রথমে একটু পেঁয়াজের সঙ্গে চাউমিনটাকে একটু হালকা ফ্রাই করে নেব। তারপরে কিন্তু এর মধ্যে সমস্ত সবজিগুলো আর ডিমটা আমি অ্যাড করে দেব। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু মিশিয়ে নেব। তো এখানে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট সবগুলো একটু মিশিয়ে নিলেই হবে, হালকা মানে একদম মিডিয়াম ফ্লেমে করে। হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাওয়ার বা কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে করে এটাকে ভাজি করতে হবে, যাতে ওভার কুকের পাশাপাশি একদম পুড়ে না যায়, তাহলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো আসবে না। তো এখানে সবগুলো সবজি আর সেই সাথে ডিমের ভুজিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি হালকা একটুখানি লবণ, যেহেতু সবগুলো সিদ্ধ করার সময় আমি লবণের ব্যবহার করেছি, তাই এখানে একদম হালকা একটুখানি লবণ আমি দিয়েছি। খুব বেশি দিলে আবার বেশি হয়ে যাবে, যেহেতু সবজি এবং চাউমিন প্রত্যেকের ভিতরেই লবণ দেওয়াই ছিল। আর সেই সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর সয়া সস অ্যাড করেছি। তো এক্ষেত্রে কিন্তু আমার কাছে ম্যাগি মশলাটা ছিল না, আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো আর সয়াবিনটাই এখানে কিন্তু সয়া সসটাই ব্যবহার করেছি। এতেও কিন্তু টেস্টটা ভালো হয়েছিল, খারাপ হয়নি। আর সেই সাথে কিন্তু সসটা তো লাস্টে অ্যাড করব খাবার সময়, এখন কিন্তু অ্যাড করা যাবে না। তো এখানে এই যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে ভাজি করে নিচ্ছি। আর এখানে কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, আর সেই সাথে কিন্তু দেখতেও ভীষণ ভালো হয়েছে। আসলে চাউমিনের থেকেই সবজির পরিমাণটা বেশি হলে দেখতে ভালো লাগার পাশাপাশি খেতেও কিন্তু ভালো হয়। তো এখানে বিম কড়াইও ব্যবহার করা যেত, তবে সেক্ষেত্রে আমার কাছে ছিল না। তো এখানে এই যে চাউমিন আমাদের সন্ধেবেলার নাস্তা একেবারে রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই শীতের দিনে যাই খেয়ে থাকি না কেন, চা না হলে কিন্তু একদমই জমে না। তো সেই কারণে এখানে চাউমিনটা খাওয়ার পরে এখানে একটুখানি দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম। তো এই চা খাওয়া দিয়েই আজকের সন্ধ্যা থেকে ভিডিওটা শেষ করছি। তো আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।